সতী তোমায় করি মিনতি এসো 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 মাগো এই আসরে এসো গো মা এসো গো মা এসো গো মা
ওই শালির বেটা মনে হয় শালির বেটাটা গেছে ওই শম্ভুর বাড়িতে। ওই শম্ভুর বাড়ি যাবে, না হলে যাবে ওই নরেশের বাড়ি যাবে। ওই শালির বেটার সঙ্গে পারি না, শম্ভু না হলে নরেশ, শম্ভু না হলে নরেশ। সংসারে তার মন নাই, যাবে শুধু ওই নরেশের বাড়ি। আজকে নরেশের বাড়ির সঙ্গে গেছে মেলা, মেলা গেছে মেলা নরেশের সঙ্গে। আমি কি ফাঁকা? হ্যাঁ, সংসার দাদা কি বলবো, গোলমালে যাচ্ছে গোলমালে। এভাবে কি সংসার চলে? স্বামী স্ত্রী যদি না এক হয় সংসার চলবে দাদা? চলবে না, গোলমালে যাবে গোলমালে। তাই বলছে দাদা, হ্যাঁ মাসি, গোল আলু রে গোল রে দাদা, গোল আলু রে গোল। মনের মধ্যে কথা কইতে বাজে গন্ডগোল, গোল আলু রে গোল রে দাদা। বলছে আর কি। যাই হোক, গান হলো যাই হোক, হ্যাঁ, বউটা ডেকে দেখি কোথায় গেছে, হ্যাঁ, আসছে কি না আমার ডাকে ওই শালির বেটিটা। দাদা আপনি দেখেছেন নাকি বউটাকে? দেখেছেন?
দেখেন নাই দেখবেন কি করবে, ও তো আকাশে তারা ধরতে গেছে, তারা তারা তারা। আমি হয়েছি বউ হারা হারা হারা। এদিকে দেখে দেখি দে, ভালো নামটা ডাকতে হবে, আধার কার্ডের নামটা। হ্যাঁ না, ওই রে বউ শালি ঢাকন চাটি। নাই, আধার কার্ডের নামও নাই। এইবার ডাকতে হবে প্যান কার্ডে, প্যান কার্ডে, প্যান কার্ডের নামটা। এমনি আসবে না। হ্যাঁ, এদিকে দেখি, এদিকে এদিকে ওই টুপিওয়ালা দাদাটা দেখেছে নাকি? আমার বউকে যদি টুপি পরায় দেয়, তাই না দাদা? ওটাই বলছি। কই রে এই আরিয়ার মতো হ্যাঁ। চিল্লাচ্ছ, হ্যাঁ? কি বলে হয়েছে? না, কত দোষ নন্দ ঘোষ, আমি কেন চিল্লাচ্ছি? আরে আরিয়ার মতো চিল্লাচ্ছ, কি হয়েছে তোমার? চুপ। বলো কি হয়েছে? কি হয়েছে? চিল্লাচ্ছ যে আরিয়ার মতো। আরে বউ, কি না হয়েছে? কি হয়েছে? তোকে ডাকায় ডাকায় আমার গলাটা শুকায় শুকুত হয়ে গেছে, তার জন্য বলছি। বুঝতে জিজ্ঞাসা করবে না? থাকো না বাড়িতে? কেন বাড়িতে কেন থাকবো? নাই তোমার বাড়িতে টিভি নেই, সিঁড়ি আরে কোথায় গিয়েছিলে তুমি, কোথায়? কোথায়? হ্যাঁ? জানতে চাও? জানতে চাইবো না? আমি শম্ভু দাসের বাড়ি গিয়েছিলাম। খাইছে, ওর মাথা খাইছে। ওই হালার পর হালা ওই শম্ভুর বাড়ি গিয়েছিল। কি করব জানো? কি সুন্দর ভাই লোকটা দেখতে, হ্যান্ডসাম। ওই এই কথা বলিস না রে, না মরতে একেবারে চিরে ভেজাবো রে। তাহলে সেই জন্য গিয়েছিলাম। শম্ভুর নজর ভালো না, জানিস? কি? হ্যাঁ। তোমার কাছে খারাপ হতে পারে, কিন্তু আমার কাছে তো হিরো হিরো হিরো। ওই তুই না মোটুর বাড়ি যাস, মোটুর বাড়ি, মোটুর। না না না, আমি শম্ভু দাসের বাড়িই যাবো। আমাকে শম্ভু দাসকে খুবই ভালো লেগেছে গো। শুন শুন শুন, হ্যাঁ। এই করলে হবে না রে বউ, হ্যাঁ? এইভাবে সংসার চলে দাদা? হ্যাঁ? শম্ভুর বাড়ি যাবে, আমি বলছি মোটুর বাড়ি যাবি, মোটুর বাড়ি যাবো। কি হলো? হ্যাঁ? তোর জন্য আমি কি কি না কি করলাম। করেছো? হ্যাঁ? হ্যাঁ? তুমি তো কিছুই তুই করোনি। আমার বাড়িতে থাকবি না? না, তোমার বাড়িতে আমি কি? থাকবো না। আমি না কিছু করি নাই। না, দেখছেন না, আমি কিছু না করি নাই। কিছুই করোনি। আরে করে করে আমার হাঁটু চাল উঠে। এই, লোক সামনে কথা বলবে, এখানে সব মহিলারা আছে। হ্যাঁ? সব মহিলা আছে এখানটায়। আরে বাপ, এই শালির বেটি কি বলছে? এই! আকাশে তারা চাঁদে গেছি। আমি বলছি কি, কি বলেছো? তুমি বলছি তুমি বুঝলে কি? হ্যাঁ। করে করে মানে বুঝিস? কি না বুঝতে পারিনি? এই যে কার্তিক ঠাকুর আছে, ও, কার্তিক ঠাকুর, তার মানে মা কালী, মা কালী। হ্যাঁ, দুর্গা মা কাছে মানত করে। ও, এটাই বলো। হ্যাঁ, ভোর পিস না করে সিধা বললি হলো। মানত করে করে হাঁটু পারে, প্রণাম মানত? করে করে আমার হাঁটুর ছাল উঠে গেছে। ও, তুই বুঝিস কি রে? আচ্ছা। হ্যাঁ? আমি না বুঝতে পারিনি তো। কানটা ধরে নিলি না? এই শোনো, সেই জন্যই বলছি হ্যাঁ। তোমার ভাত আমি খাবো না, চলো। ভাত খাবে না? না ভাত খাবে না? না, বললাম তো না। তাহলে একটা উপায় আছে। কি উপায় আছে? ওই মোদি সরকার যে আটা দিচ্ছে, রুটি খাবে। এই! বুঝতে পারলে না, উল্টে খাবে।
কি বললে কি বললে না কিছু বলি না, আমি মনকে বুঝাচ্ছি, মনকে। কি বলছো বলছি কিছু দিতে পারোনি হ্যাঁ এবং কিছু দিতে পারিনি। না না বাচ্চাও দিতে পারলে না বাচ্চা কি হবে হ্যাঁ চর্বি উঠছে শালির চোখ। বলছি কি কিভাবে বাচ্চা হবে, কি করলে হবে, ওই দাদার কাছে আমি পরামর্শ করছি। কি পরামর্শ করছি না আচ্ছা হ্যাঁ ঠিক আছে তাহলে হ্যাঁ। আমি আর তোমার বাড়ি থাকবো না গো কেন কেন তুমি তো কিছু দিতে পারোনি কি কিছু দিনই এটা আমার বাবা দিয়েছে তোর এটা আমার মা দিয়েছে হ্যাঁ এটা আমার সব বাবাই দিয়েছে তুমি কি দিতে পেরেছো গো কি বলছে হাড় দিয়েছে, গলার হাড় দিয়েছে, হাতের বালা দিয়েছে, কিন্তু ওর বাবা না ওই 5 টাকা দামে শাঁখা সিঁদুর দিতে পারে। এই ছোটটা, তুমি কি বললে হ্যাঁ বাবা যদি সিঁদুর দেয় হ্যাঁ। তাহলে ঘরে ঘরে বিয়ে শাদী তারপরে হয় এত টাকা পয়সা 1 লাখ খরচা করে হ্যাঁ কেমন গায়ে লাগছে দাদা, গায়ে লাগছে। লাগবে না আর বলবে বলবে কথাটা এদিকে এসো এদিকে এসো আর বলবে এমন দাদা এগুলো বাবার নাম করে শুধু নাম। এই যে আমি কৃষক ভাতা পাই, প্রধানমন্ত্রী কিষাণ যোজনা, ওই টাকা নিয়ে সব হয়েছে। বাবার বাড়িতে যাবে, ওখানে নিবে, বলবে আমার বাবা দিয়েছে, আমার এখানে থাল চলে যায়। এই কি বলে শুনো গো, শুনো, হ্যাঁ বলো। এইরকম করলে হবে না। হবে তুমি না। ঠিক করে বলো তো তোমার কি ঠিক লাগবে। করে এদিকে এসো এদিকে এসো তুমি তো জানো হ্যাঁ আমার বাবার একটাই মেয়ে আমি একমাত্র মেয়ে। কাজ করবো কিছুই জানি না ও তখন তুমি নিয়েছিলে বিয়ে করতে হ্যাঁ। আমি বিয়ে করতে চেয়েছিলাম না বললাম বাবা মা আমি একটা আরো পড়াশোনা করবো কিন্তু তুমি তো মানলে না তুমি বিয়ে করবে কাজ করবে আমার বিনা জীবনে বিয়ে করবে সেই জন্য আমি বলছি নিয়ে কাজ করবো কিছু জানি না তুমি যদি এখানে এসো হ্যাঁ যে একটা কাজের মানে কাজ ও করবে কাজের মেয়ে। ঝি একটা ঝি নিয়ে এসো তাহলে তোমার বাড়ি আমি থাকবো না হলে? চলবে না দাঁড়া দাঁড়া দাঁড়া, শোনো বউ, শোনো শোনো শোনো। যাই হোক মাসি দাদা, বউটা যখন জিদ ধরছে, আমি পুরুষ মানুষ, একবার বিয়ে হয় বারবার বিয়ে হয় না, তাই না দাদা? হ্যাঁ মানুষ জীবনে একবার বিয়ে আসে, দুবার হয় না। তাই যাই হোক বউটাকে ভালো করে মানে বুঝে টুঝে মানাতে হবে। এই শোনো বউ, বলো তোমার কাজের লোক লাগবে তো? হ্যাঁ, কাজের লোক, শুনো কাজের বউ, লোক। এখন খুব অভাব। হ্যাঁ, এ, বলো। ভুট্টার ফসল আছে, আছে। ভুট্টা লাগাতে হবে, লাগাতে পয়সা হবে, কড়ি লাগবে। পয়সা কড়ি লাগবে। তাই বলছি কি কি বলো? আমার ওই বিধবা বোনটা ও আছে না, তোমার বিধবা বোনটা হ্যাঁ তাকে নিয়ে আসলে কেরম হয় বলো তো? কোনো ব্যাপার না তাহলে আমাদের পয়সাও লাগবে না, কেন? তোমার হাতে হাতে কাজ করবে, তাহলে? আমার বোনটাও আমার কাছে থাকবে। ঠিকই আছে হ্যাঁ। তোমার এই কথাটা ভুল নেই গো ঠিক আছে তোমার ঠিক বোনকে আছে, নিয়ে এসো তুমি চলো রান্না করে, আমি আসছি। না তুমি আসো, কেমন? তুমি আসো রান্না করে, আমি আমার বোনকে আনতে যাবো, কেমন? একটা কাজ করো হ্যাঁ ঠিক আছে তুমি তাহলে যাও নাকি হ্যাঁ। কি যাবে ও শুনো বউ, কি হলো তুমি তোমার কাজের লোক লাগবে, হ্যাঁ একটা কথা বলবো? কি বলে গো বলছি বউ, কি হয়েছে এগিয়ে এসো। বলছি এই যে তুমি ওই গানটা করছিলে বিয়ের বাসের রাতে, ওই ওইটা ভাটিয়া শোনাই দাও না? গানটা? ভাটিয়ালি। হ্যাঁ, 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 মুসলিম হিন্দু আছে হ্যাঁ, তো, ওটা হ্যাঁ, ভাটিয়ালি হ্যাঁ। গান। তুমি আমার খুব চালাক না তাড়াতাড়ি করো তো। একটা সামান্য মাস্টার তো একটা সামান্য যাই ঝিয়ের মেয়ে আসবে একটা গান চাই শোনো বউ, ঠিক আছে মন তো খারাপ হয়ে গেছে না? ও মন খারাপ হয়ে গেছে হ্যাঁ। ঠিক আছে আবার ধিকো 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 মৈশালি রে আরে ও মৈশালি ধিকো তোমার হিয়া তোমার প্রাণে যাহবেন মৈশালি আমারও ছাড়া রিহা মৈশালি রে ধিকো 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 মৈশালি রে ইয়ারে ও মৈশালি ধিকো তোমার হিয়া তোমার প্রাণে যাহবেন আমার
Thank you.
বোন আমার একটা দাদা আছে, আমার দাদা আমাদের বাড়ি কই রে বোন শিলা আসছে, দেখি তো। দাদা তুমি হ্যাঁ রে আসো, দাদা আসো। তোর মুখটা কেন যেন শুকনো শুকনো লাগছে রে বোন হ্যাঁ দাদা, বাড়িতে এখনো চাল নেই যে আমি কিছু খাই। ঠিক আছে বোন তুই কাঁদিস না রে বোন তোকে আর কাঁদতে দিব না আমি তোর ভাই তোর দাদা পটল দিয়ে আছে জানিস তোর জন্য না একটা ব্যবস্থা করেছি রে বোন চল তুই আমার সঙ্গে যাবি আমাদের বাড়ি কেমন ঠিক আছে দাদা। ওখানে থাকবি তোর বৌদির সঙ্গে কাজ করবি আর আমাদের বাড়ি থাকবি কেমন রে বোন হ্যাঁ দাদা চল চলো। বোন চল আর তোকে কাঁদতে হবে না আমি তো আছি তোকে কাঁদতে হবে না আয় 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 তাড়াতাড়ি আয় চলো দাদা। এখনো পর্যন্ত আসবে না। কই রে বউ আরে বাবা, ডিম দেয়, হাঁস ডিম দেয়নি, সব হাঁসগুলো বাইরে রেখে কোথা থেকে তোর ডিম আরে বউ हेलो 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 जी हेलो अरे तुम्हारा तुम्हें तो देख सोचे साउंड कम হচ্ছে বাড়াও সাউন্ডটা বাড়াবো। হ্যালো হ্যালো, কি হলো বলছি, এই ডিম দাও, ডিম দে। আমি সারা মোটে আমার জ্বালাই আজ একটা কোথা থেকে ডিম পেলো, ডিম কই, ডিম কই, ডিম কই, ডিম নেই বাবা। আমার কোথা থেকে ভিখারি চলে এসেছো। এই ভিখারি, আজকে রবিবার, আমি ভিখারি, আমার জন্মবার, আমি যাবই না ভিখারির কাছে। এই শালির বেটি এই শালির বেটি মানে এসেছে মনে হয় গোলামের একটা বললো। এই গাল এই বলে শালির বেটি শালি আমি বলছি এইটা বলো। দোকানে শাড়ি দেখিয়ে নে আরে দেখ আমারই ভুল, আমি তো শুনতে পারা শালির বেটি শালি বললাম, তাহলে কি বললাম? আমি বলছি কি শুনছিস কি কি বলেছো? বলছি আমি শাড়ি দেখিয়ে এনে এসেছি ও শালি, দোকানে, হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে বলো। এসো তো। ওকে নিয়ে এসেছি ও বাবা নিয়ে এসো, হ্যাঁ নিয়ে এসো, দেখছো কি শুনো বোন কি হচ্ছে? আমার বোনটা না হ্যাঁ 3 দিন ধরে না খায় আছে কেমন ও 3 দিন ধরে হ্যাঁ, খাইনি। ওকে আগে কেমন ওকে খাবার আগে দেবো, খাবার দেবো, কেমন? ঠিক আছে বাবা, খাবার দেবো। খাবার দেবো। তারপর ওকে যা করতে বলবে করবে তো? এই, করবে না আর যদি না করে? ওটা আমার বোন সব করবে আমি জানি, হ্যাঁ। টাকাটা থাকছে না, মনে হয় কেমন হবে। শুনো বল শুনো হ্যাঁ মানে ও তো জোরটা মারেছে আমার মরে গেছে, হ্যাঁ। হ্যাঁ ভূমিপতিটা মারেছে না মারা গেছে তো, ও তো অভাব খুব অনটন কোনে অভাব, তাই জন্য ও 3 থেকে না খায় আছে না খেয়েছে। চলতে পারছি না ঠিক আছে বাবা, তার জন্য ওকে নিয়ে এসো, আগে খেতে দিবে নিয়ে কিছু, এসো, তো বিলম্ব না, তারপরে নিয়ে এসো, নিয়ে এসো, ওকে ফোনটাকে কাজ আনো। করতে বলবে কেমন ফোনটাকে নিয়ে নিয়ে এসো, আনবো তো রে। আরে যাও, অত বিলম্ব ওরে করে বোন, ভালো লাগে না। আয়, আয়। বাবারে বাবা, এই যে আমার বোন ও, তোমার বোন, আচ্ছা তোমার বোন স্বামী মারা গেছে, ভিডিও পাতো, হ্যাঁ, হ্যাঁ কিন্তু শোনাই এদিকে এদিকে এসো, এদিকে এসো। তোমার বোনকে বলেছো বলেছি সবারই কাজ করতে হবে, বাড়ির কাজ থেকে করতে হবে তারপরে খাবার পাওয়া যাবে। পাওয়া যাবে হ্যাঁ। কিন্তু আচ্ছা আগে আজকে তুমি প্রথমে খেতে দিবে কেমন? খাবার দিবে তারপর সব কাজ। ঠিক আছে, হ্যাঁ যাও তাহলে তুমি একটা কাজ করো, ঠিক আছে তোমার বোন এসেছে হ্যাঁ। বাড়িতে কাজকর্ম করবে, তাহলে কি বাজারে যাও, তাই তো হ্যাঁ। আমাকে বাজারে যেতে হবে। বাজারে যাও, চাল ডাল নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ কি বাজার করতে হবে? কি বাজার? 2 কিলো চাল, হ্যাঁ 1.5 কিলো আলু, হ্যাঁ, হ্যাঁ। পেঁয়াজ রসুন যা লাগে তুমি সব নিয়ে এসো। ঠিক আছে। ততক্ষণ আমি তোমার বোনকে নিয়ে আমি
কাজকর্ম করি। ঠিক আছে ঠিক আছে যাও এসো বোন, তুই এসো থাকিস না, আমি বাড়িটাকে করে আসি। এসো তাড়াতাড়ি করে শিগগিরি ওয়াইডার নিয়ে এসো। হ্যালো এদিকে এসো। কাজ করতে পারো তো? করেছে তোমার দাদা? হাল্লা কেন করছো ভাই? একটু ভালো করে মন দিয়ে শুনতে গেলে ভালো লাগবে, আর যদি হাল্লা হাল্লা করো তাহলে ভালোই লাগবে না। তাই বলছি হাল্লা করো, সব তো এখনো বাকি আছে, কেবল তো শুরু হচ্ছে। ট্রেলার তো শুরু হলো, এখনো সবই বাকি আছে। বলছি কি তোমার দাদা বলেছি তো? হ্যাঁ কি বলেছে? আমাকে কিছু খেতে দিতে। ও মা, আমি বুঝতেই পারছি, আমি জানি। সারা কাজ তো দূরের কথা, আজ একেবারে খেতে যান, খেতে দাও, খিদা পেয়েছে। খিদা খিদা না, তোমার খিদা আমি দেখাচ্ছি ভালো করে। কাজ করবো না করলে আমি তো খেতে দিব না, এটা ভালো করে জানি। গানটাই তো হলো স্বার্থপর, স্বার্থপর ছাড়া কি? হ্যালো বলছি কি, এসো এদিকে এসো। হ্যাঁ বৌদি বলো। খাবার দেবো, কিন্তু এই যে থালা বাসন ঘর দুয়ার সবগুলোকে পরিষ্কার করো, তারপরে তোমার খাবার হবে। না বৌদি না, আমাকে আগে কিছু খেতে দাও, তারপর আমি তোমার সব কাজ করে দেবো বৌদি। আমার খুব খিদা পাচ্ছে। কি খাদা খিদা? হ্যাঁ আরে কাজ করবো না করে খিদা আর কিছু হলেও ভাই, এই যে সনটা আগে করতে করছে, আগে কাজগুলা করো, এমনি কাজ খাবার পাওয়া যায় না, বুঝতে পারলে? আমি চলতে পারছি না বৌদি, আমার খুব খিদা পাচ্ছে। খিদা আর কেন এসেছিস? স্বামীকে তো খেয়েছিস, এমন করে বলো না বৌদি। তার মানে আমাকে খেতে এসেছিস? না বৌদি না। আমাকে খাবি? না না, এমন করে তাহলে বলো কাজ না। করো, বলছি কাজ কর। কিছু খেতে দাও। ঘ্যানের ঘ্যানের শুরু, কাজ করবো না করতে ঘ্যানের 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 ঘ্যানের। আমি জানি দাদা যেরকম ভাইও সেরকম, বোনও সেরকম। খাইছে এখন ভাষাটাকে, স্বামীটাকে, এখন খাবে আমাকে। না না বৌদি, এমন কথা বলো না। এমন কথা বললোই না, এদিকে কাজ না করলে হবে না। আগে কাজ। আরে কিছু খেতে দাও, তোমার দুটো পায়ে পড়ে বৌদি। বাবা রে, খাওয়ার ধ্যানবেন ধ্যানবেন ধ্যানবেন। হ্যাঁ আমি সবাই বলেছি, গোলামের বেটা গোলামকে তো আচ্ছা মতো শিক্ষা যদি আমি না দিতে পারি, তাহলে আমার নাম সীমানায় বলছিলাম অন্য জায়গাতে একটা কাজের মেয়ে না, সামান্য স্বামী ছুটিটাকে দীর্ঘটাকে নিয়ে চলে এসেছে টাকার ভয়ে। এই, তাহলে পারবি না কাজ করতে? না পারবি না? না পারবি না, আমি জানি না। কাজ কর। পেলা পেলা না বেরো। শয়তানি শয়তানি হচ্ছে। আমি সারা বলছি গিয়ে মিলে দেখো আগে যাই, এ খেত খেতা স্বামীর কাছে। আমি বলেছি আমার কাজের মেনে, আমি যাবো, কোথায় আছে? এই বাজারটা করে নিয়েছি, বইয়ের কথা না রাখলে হ্যাঁ শান্তি নাই। তাই বলছি, বলে না আমাদের ছোট নদী চলে একে বেঁকে, এই বউয়েরা স্বামীকে ঘুমিয়ে ফোন করে সেই ফাঁকে, ওই বউরা স্বামীকে ঘুমিয়ে সেই ফাঁকে ফোন করবে, জানেন? যাই হোক, তাও আবার আমরা পুরুষ মানুষ, মানতে হবে। তাই বলছে যে চারিদিকে হই হল্লো, বাড়ির ভিতর নিঃশব্দ, সব স্বামীরা বউয়ের কাছে জব্দ। তাই আমিও বউয়ের কাছে না জব্দ মানি আর কি। যাই হোক, দেরি করবো না দাদা, বাজারে যাও, আসছিলাম, এখন বাড়ি যাব। হ্যাঁ, বউয়ের হাতে যদি বেগটার বাজারে না দিই, তাহলে বউ একবারে কি হবে জানেন?
মহাভারত শুরু করবে, মহাভারত। হ্যাঁ, তাই যেতে হবে আমাকে এখনই বাড়ি। যাই, এই খালির বেটি আবার তুমি এখনো আসো নাই, কি করছো বাজারে? যাই, তাড়াতাড়ি যাই। এই গাছতলায় আবার কোন মেয়ে কাটছে? না, দেখি তো ওটা কোন মেয়ে, কোন অসহায় মেয়ে এখানে কাটছে? এখানে কে কাটছো? কি দাদা, তুই এখানে রে? হ্যাঁ দাদা, তোকে বলেছিলাম না তুই বাড়িতে থাকবি। আমাকে বৌদি হ্যাঁ। বাড়ি থেকে বার করে দিয়েছে। কি বলছিস? তোর হ্যাঁ, বউ তোকে দাদা। বাড়ি থেকে বার করে দিয়েছে? হ্যাঁ, কেন রে? আমি কাজ করিনি বলে হ্যাঁ। আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। তোকে বাড়ি থেকে বার করে দিয়েছে? হ্যাঁ, দুধ খাবার চেয়েছিলাম, হ্যাঁ। আমাকে খাবার দেয়নি বৌদি। হ্যাঁ দাদা, সত্যি তোর গায়েও হাত তুলেছে মনে হয়। হ্যাঁ দাদা, আমাকে খুব মেরেছে। মেরেছে না? হ্যাঁ। ও তোর বৌদি না বড্ড বেড়ে গেছে। না 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 না, আর সহ্য করবো না। ওর অনেক অন্যায় অত্যাচার সহ্য করেছি, আর করবো না। এইভাবে যদি ও অন্যায় অত্যাচার সহ্য করি তাহলে দিনের দিন সব বেড়ে যাবে। এক এক মেয়ে হয়ে তার মেয়ে কি কিনতে পারেনি? হ্যাঁ, সে তো নারী। আর এক নারীর দুঃখ যন্ত্রণা সহ্য করতে পারেনি, সে কেমন নারী? তাকে আমি হারে হারে গন্ডায় তাকে বুঝিয়ে দেব। তাকে যদি আমি শাস্তি না করি, না অনেক সহ্য করেছি, অনেক করেছে। তাই বলছি, বলে না, বলে দেখি বেরো না। হ্যালো 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 হ্যালো, বেশি বেরো না, তোমার বাতাসে ভাঙবে মাথা। বেশি ছোট হো না, তোমার ছাগলে খাবে পাতা। তাই বউ, তুমি বেশি বড্ড বেড়ে গেছো। তোমার মাথা আমি ভেঙে চুরমার করে দেবো রে বউ। আমার গায়ে হাত তুলেছিস, তবু আমি অনেক সহ্য করেছি, আর সহ্য করব না। তুই আমার বোনের গায়ে হাত তুলেছিস, তারপরে তুই আরো আরো এই সমাজের গায়ে হাত তুলবি। সে হতে দেব না, সে হতে দেব না। শুনবন, হ্যাঁ দাদা, তুই এই ব্যাগটা নিয়ে বাড়ি চলে যা। ঠিক আছে নে দাদা। যা। আর তোর বৌদিকে আমি কিভাবে সাহায্য করি তা আমি বুঝিয়ে দেব। যা বোন যা, তুই এখানে আর থাকিস না। তাহলে যে আমি আর আর সহ্য করতে পারছি না। তাই অনেক সহ্য করেছি মাসি, অনেক সহ্য করেছি দাদা, আর সহ্য করব না। ওই শালির বেটিকে বুঝিয়ে দিব যে স্বামী কি জিনিস। আসো, খোলা দরজাটা খোলা। আসো, ঘরটা পিটা দিয়ে বার করবো আজকে। আসুন না, তখন আমি তো অপেক্ষা করি। বাড়িতে মনে হয় আছে না। এখন আমাকে বাড়িতে ঢুকতে বুদ্ধি করে আমার বোনকে কাঁদিয়েছে, তাকে আমি এমন এমন কাঁদাবো না। হ্যাঁ, তা এখন হারে হারে বুঝবে আমি এইভাবে ঢুকবো না বাড়িতে। এখন বুদ্ধি করে আমাকেও কান্না করব, কাঁদতে কাঁদতে বাড়িতে ঢুকবো। নাকি কান্না করতে হবে, তাই না মাসি? নাকি না কান্না করে ওকে সত্যিকারই কাঁদাতে পারবো না। আমাকে আজকে নাকি কান্না কাঁদতে হবে। জানেন জানেন দিদি মশাই, আজকে আমাকে নাকি কান্না করতে যেতে হবে, না হলে ওকে কাঁদাতে পারবো না। এইবার বুঝবি রে শালা। হ্যাঁ বৌরে,
চলছে পেট ফেটে হ্যাঁ যা কি হলো রে বউ? আমি বললাম আমার জ্বালায় আসো গোলাপটা গোলাপ ওটা কাটতে কাটতে চলে গেছে কি হচ্ছে এই কি হলো কি হলো কাটতেছ রে আরে কি হলো কি হলো এদিকে আরে বউ কি হলো বলছি কি কি হলো কেন কাঁদছি জানিস কেন কাটছো হ্যাঁ হ্যাঁ ওই যে হ্যাঁ। আমি বাজারে গেলাম না চলে গেলাম তোমার ওই পল্টু পল্টু ভাইটা আছে না তার সঙ্গে দেখা হয়েছে হ্যাঁ তার সঙ্গে তারপরে দেখা কি হলো? সে কি বলেছে জানো কি বলেছে তোমার বাবার বাড়িতে নাকি আগুন লেগে গেছে আমিও বুঝতে পারছি না তাড়াতাড়ি তোমার বলো। বাবার বাড়িতে আগুন লেগে গেছে আগুন আর কি হয়েছে জানো সেই আগুনে ঘর বাড়ি ধান চাল যা ছিল সব জ্বলে পড়ে গেছে। চলে গেছে গো শুনো 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 এইভাবে কাঁদলে হবে না শুনো তাড়াতাড়ি করে গো তুমি না হ্যাঁ বাবার বাড়িতে যেমন তোমার আগুন চলে লেগেছে গেছে। হ্যাঁ তার জন্য আমরা তো বেটি আর জামাই হ্যাঁ সব ব্যবস্থা আমাদেরকে করতে হবে করতে তাই হবে। বুঝি চাল ডাল যত কিছু লাগে তাড়াতাড়ি হ্যাঁ, আমি ব্যাগ নিয়ে আছি দিয়ে আসি আর 2 মিনিট আছে হয়ে গেল কাকু হয়ে তো গেল এই যে দাও তাড়াতাড়ি দাও 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 এদিকে ডিস্টার্ব কোন মিনিট বই দেখবেন 12টা বাজে গেল তো বইটা চালু করলেন তোরা এখন কেরম তাই লাদা হবেন কি দেখি মারি আচ্ছা ঠিক আছে বই চালু হবে হয়ে তো গেল এটা লাস্ট সিন ছিল লোক তো আমাদের সবাই বই বসে তো আছে খারাপ। আপনি একাই বলছেন বই দেখবেন আচ্ছা ঠিক আছে তোমরা যাও বই স্টার্ট করে দিচ্ছি ঠিক আছে বই মাস্টার কনসার্ট স্টার্ট করছি বাস বই স্টার্ট করো হ্যালো 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 টেস্ট হ্যালো 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 জি হ্যালো 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 দাদা ভাই মাইকের আওয়াজটা ঠিক করুন হ্যালো 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 একমাত্র আমি সিন্ধু বৌদ্ধ রাজা তাই আমার একটি যুবরাজ রয়েছে আমার কাঞ্চন কুমার যেদিন থেকে তার মা অলোক ছেড়ে পল্লকে গমন করছে তারপর আমি দ্বিতীয় গ্রহণ করছি তাকে নিয়ে আমি কোনোদিন স্থায়ী ভাবে থাকতে পারে না এই আমার সিন্ধুর একমাত্র পবিত্র ময়ূর সিংহাসনে তার একটি অরোজা জাতীয় সন্তান সত্ত্বেও সে অমল কুমার তাকে নিয়ে আমি বড় চিন্তিত হয়েছি
তাদেরকে নিয়ে এইভাবে আমি রাজ্য পরিচালনা করছি। আমি ভাবছি আমার একমাত্র এই পবিত্র ময়ূর সিংহাসন আমার জ্যেষ্ঠ পুত্র কাঞ্চন কুমারের হাতে অর্পণ করে দিয়ে বাকি জীবনকে আমি নির্জনে দিয়ে তাকে আমি আহ্বান করো, ভালোভাবে জিজ্ঞাসাবাদ করবো। তাই যদি একমাত্র আমার হাসতে হাসতেই পবিত্র ময়ূর সিংহাসন অর্পণ করে দিতে বলে, তাহলে আমি সত্যি এই মহামান্য সেনাপতি মহারাজ, তোমাকে আহ্বান করার উদ্দেশ্য রয়েছে। এমন কি উদ্দেশ্য মহারাজ? তোমায় একটি আমার এই দীর্ঘদিন যাবৎ তুমি বাম পাশে আমার সেনাপতি হিসাবে রয়েছে। হ্যাঁ মহারাজ। তাই তোমার অনুমতি ছাড়া আমি কোনো কাজ আহ্বান করি না। হ্যাঁ মহারাজ। সর্বপ্রথমে আমি শুনতে চাই, তোমাকে আমি এই সকল প্রজাদের ঘরে ঘরে পাঠিয়েছিলাম। যার ঘরে অন্ন নেই অন্ন দান করবে, যার ঘরে বস্ত্র নেই বস্ত্র দান করবে, সকল প্রজাদের হাসি মুখ। হ্যাঁ মহারাজ, আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করেছি। এই সমস্ত রাজ্যে আমি প্রতিটা প্রজার বাড়িতে ঘুরে ঘুরে দেখেছি, যার বাড়িতে অন্ন নাই তাকে আমি অন্ন দান করেছি, যে প্রজাদের গায়ে বস্ত্র নেই তাকে আমি বস্ত্র দান করেছি। তাই মহারাজ, আপনার কথা আমি যথাযথ পালন করেছি মহারাজ। অতি উত্তম প্রস্তাব করেছ মহারাজ। হ্যাঁ মহারাজ। যা আমি বলেছি তাই তুমি অক্ষরে অক্ষরে পালন করেছো, তাই নয়? তবে শোনো মহামান্য সেনাপতি, একমাত্র আমার যুবরাজ প্রেম কুমার, যুবরাজ কাঞ্চন কুমার একমাত্র রয়েছে জ্যেষ্ঠ পুত্র, যাতে আমি এই পবিত্র ময়ূর সিংহাসন তার হাতে অর্পণ করে দিয়ে বাকি জীবনকে আমি নির্জনে দিয়ে তোমার অভিমত কি মহামান্য? অতি উত্তম প্রস্তাব মহারাজ। মহারাজ, আপনি এই রাজ সিংহাসনে বসার আপনি রাজ ধর্ম ভুলে যাচ্ছেন মহারাজ। তাই এই পবিত্র সিংহাসনে যে কোনো রাজার রাজপুত্র যখন বসে তাকে আগে যুদ্ধবিদ্যায় পারদর্শী হয়। কেন? কারণ যদি যুদ্ধবিদ্যায় পারদর্শী না হয় তাহলে সমস্ত রাজ্যের প্রজাদের যদি বাইরে থেকে রাজ্য আক্রমণ করে তাদেরকে রক্ষা করবে কি করে? তাই মহারাজ, আমার মতে একটি কথা হলো যে ওই আপনার জ্যেষ্ঠ পুত্র কাঞ্চন কুমারকে এই যুদ্ধবিদ্যায় পারদর্শী করে আপনি যদি রাজ সিংহাসনে বসান তাহলে অতি উত্তম প্রস্তাব হবে মহারাজ। মহামান্য সভাপতি, তোমার কথায় আমি মেনে নিলাম। আমার একমাত্র দুষ্ট পুত্র স্নেহের পুত্র যুবরাজ কাঞ্চন কুমারকে একমাত্র তোমার হাতে আমি অর্পণ করে দেব। আর তোমাকে আমি 7 দিনের সময় দেব। 7 দিনের মধ্যে যদি এই যুদ্ধ বিদ্যা পারদর্শী করে তুলবে, বীরের মতন বীর তৈরি করে তুলবে, সকল প্রজাদের সামনে আমি হাসতে হাসতে পবিত্র হ্যাঁ মহারাজ, আপনার কথা প্রতিটি আমি অক্ষরে অক্ষরে পালন করেছি। তাই মহারাজ, আজও আপনার কথা আমি পালন করব। আপনি কথা বলেছেন 7 দিনের মধ্যে কাঞ্চন কুমারকে যুদ্ধবিদ্যায় পারদর্শী করে যুদ্ধে পারদর্শী করে তোলার জন্য অনুমতি দিচ্ছেন। তাই মহারাজ, আমি একটি কথা বলছি, ওই কাঞ্চন কুমারকে যদি আমি 7 দিনের মধ্যে যুদ্ধবিদ্যায় পারদর্শী না করতে পারি তাহলে আমি এই রাজভবন থেকে আমি মন্ত্রী পদ ছাড়িয়ে দেবো মহারাজ। মহামান্য সেনাপতি, আমার জ্যেষ্ঠ পুত্র কাঞ্চন কুমারকে আহ্বান করো। ঠিক আছে মহারাজ, আমি এই মুহূর্তে আপনার কাছ থেকে উল্কা বেগের মধ্যে ছুটে যাচ্ছি। ওই কাঞ্চন কুমার যেখানটা যে অবস্থা থাকুক আপনার কাছে আমি নিয়ে আসছি মহারাজ। তাই করো। আশীর্বাদ করি তুমি দীর্ঘজীবী হও, কল্যাণ হও। পুত্র, তুমি আমার একমাত্র জ্যেষ্ঠ পুত্র স্নেহের পুত্র। হ্যাঁ পিতা। কাঞ্চন কুমার, তুমি আমার একমাত্র বংশের প্রদীপ, বংশের কলেজা টুকরো। তাই আমার দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা রয়েছে, যেদিন থেকে তোমার মা মৃত্যু গ্রহণ করেছে সেদিন থেকে তোকে আমি কলে পিঠে মানুষের মতো মানুষ করেছি। তাই আমি বড় ভাবছি, ভেবতে ভেবতে এই পবিত্র ময়ূর সিংহাসন তোমার হাতে অর্পণ করে দিবে। বাকি জীবনকে আমি নির্জনে গিয়ে কাটাতে চাই। পিতা, আমি যে যুদ্ধবিদ্যা পারদর্শী নয় পিতা,
এই সিংহাসন কি করে অপবেশন করবো পিতা? বেশ পুত্র, ঠিকই বলেছ। তুমি যুদ্ধ বিদ্যা পারদর্শী নয়, কি করে তুমি এই পবিত্র ময়ূর সিংহাসন তোমার হাতে যদি অর্পণ করে দেই, তুমি এই পবিত্র ময়ূর সিংহাসন চালাতে বড় ভয় করছো, তাই না? হ্যাঁ পিতা, হ্যাঁ। বেশ, তবে নিশ্চিন্ত মনে থাকো, তোমার পাশে রয়েছে কাকা বাবু, তার হাতে আমি আজই হতে অর্পণ করে দেবো। আর 7 দিনের সময় দিলাম, 7 দিনের মধ্যে যুদ্ধ বিদ্যা পারদর্শী করে তুলে তোমাকে বীরের মতন বীর তৈরি করে তুলবে। আর হাসতে হাসতে সকল প্রজাদের সামনে আমি অর্পণ করে দেবো। মহামান্য সেনাপতি, বলুন মহারাজ। অস্ত্র কারাগার থেকে ইচ্ছুক মতা নিয়ে যাওয়া আসতো, আর একমাত্র আমার পুত্রকে আজ হতে তোমার হাতে দিলাম। তাও আর 7 দিনের সময় দিলাম, 7 দিনের মধ্যে যুদ্ধ বিদ্যা পারদর্শী করে তুলবে, মানুষের মতো মানুষ করে তুলবে। ঠিক আছে মহারাজ, আমি ওই অস্ত্র কারাগার থেকে অস্ত্র নিয়ে আসছি। আপনি নিজ অস্ত্রে আপনার নিজ পুত্রকে অস্ত্র হাতে তুলে দিন, আর তুলে দেওয়ার পরে আমরা এই রাজভবন ত্যাগ করে চলে যাবো আমরা ওই রণক্ষেত্রে মহারাজ। পুত্র, বলো পিতা। তুমি নিশ্চিন্ত মনে যাও, যেদিন থেকে তোমার মা মারা গিয়েছে সেদিন থেকে তোমাকে আমি বড় আদর্শ করেছি। হ্যাঁ মহারাজ, এই যে অস্ত্র কারাগার থেকে অস্ত্র নিয়েছি, তাই আপনার হস্তে আপনার পুত্রকে আপনি নিজ হস্তে দেন অস্ত্র খানাগারি। নাও পুত্র, আজই হইতে এই শানিত রস্ত তোমার হাতে আমি অর্পণ করে দিলাম। প্রণাম পিতা। কল্যাণ হোক। আমার প্রাণ ভরে আশীর্বাদ করো পিতা। বেশ, আমি প্রাণ ভরে আশীর্বাদ করি। আজ হতে দাও তুমি তোমার কাকা বাবুর সাথে, আর ভালোভাবে যুদ্ধ করবে, যেন আমার এই সিন্ধুবধ একমাত্র রূপনগরের সিন্ধুবধ রাজার নামটি আমার উজ্জ্বল হয় মনে রাখবে। কেন? হ্যাঁ পিতা, হ্যাঁ। তবে যাও মহামান্য সেনাপতি। ঠিক আছে মহারাজ, আমি এই মুহূর্তে কাঞ্চন কুমারকে নিয়ে যাচ্ছি রণক্ষেত্রে। ওই রণক্ষেত্রে আমি 7 দিনের মধ্যে তাকে যুদ্ধবিদ্যায় পারদর্শী করে এই রাজভবনে নিয়ে আসবো। তাই মহারাজ, যাবার পূর্বে আপনাকে প্রণাম করে যাই। বেশ, আশীর্বাদ করি। প্রণাম মহারাজ। কল্যাণ হোক। কাঞ্চন কুমার, তোমার পিতার আদেশ, তুমি চলো। তোমাকে নিয়ে আমি এই রাজভবন থেকে রণক্ষেত্রে নিয়ে যাবো। তোমার পিতার আদেশ আমাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। তাই চলো কাঞ্চন কুমার, তুমি আমার সাথে চলে এসো। বেশ, তাই হবে সেনাপতি কাকা। এই তো আমার দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হতে চলেছে। আমার মনের আশা পূর্ণ হতে চলেছে। আমার দুষ্ট পুত্র, স্নেহের পুত্র, বংশের প্রদীপ, বংশের কলেজা টুকরো একমাত্র আমার পুত্র এই কাঞ্চন কুমারকে আমি যেন হাসতে হাসতে এই তোমাদের সকলের সামনে পবিত্র ময়ূর সিংহাসন অর্পণ করি। এসো কাঞ্চন কুমার, চলো সেনাপতি কাকা। আমার পিছনে পিছনে তুমি চলে এসো। এসো, এই তো আমরা এই রণক্ষেত্রে চলে এসেছি। তাই কাঞ্চন কুমার, তোমার সাথে আমার কিছু কথা আছে। এমন কি কথা সেনাপতি কাকা? কথা হলো কাঞ্চন কুমার, কান খুলে শুনে রাখো। বলো। যে শিক্ষা দেয় তাকে কি বলে? গুরু। গুরু। হ্যাঁ। তাই গুরু যদি যাকে শিক্ষা দেয় তার কাছে যদি কিছু চায় তাকে কি বলে জানো? গুরু দক্ষিণা। গুরু দক্ষিণা। হ্যাঁ। অতি উত্তম কথা বলেছো তুমি না রাজপুত্র, তুমি সঠিক কথাই বলেছো। তাই কাঞ্চন কুমার, তোমার এমন সময় আমি গুরু দক্ষিণা তোমার কাছে চাইবো, তুমি দিবে? হ্যাঁ, কেন দিব না? ঠিক আছে কাঞ্চন কুমার, তুমি রাজপুত্র, তুমি রাজধর্ম পালন করবে। তাই তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। কারণ তোমার পিতাকে আমি কথা দিয়েছি 7 দিনের মধ্যে আমাকে যুদ্ধ শিখিয়ে ওই রাজভবনে নিয়ে যেতে হবে। বেশ, তাই তাই কাঞ্চন হবে। কুমার, তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। Thank you.
এলে, কিন্তু শিখলে হবে না। আমরা এই রণক্ষেত্র থেকে যুদ্ধ করতে করতে যাবো এই রাজভবনে তোমার পিতার সামনে। তাই বেশি বিলম্ব করবো না, চলো এই মুহূর্তে আমরা ওই রাজভবনে এগিয়ে যাই। বেশ সেনাপতি কাকা, চলো। ঝগড়া